বাংলাদেশের আলেম ওলামা সুযোগ পেয়েছিল নিজের মতো দেশ গড়তে, কিন্তু বুঝলো না তারা, নিজ নিজ স্বার্থে নেমে গেল। সবাই বসে যারা মনে করে আমরা কোরআন হাদিস বুঝি, হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, যেই হোক না কেন, তারা যদি নিজ স্বার্থ ত্যাগ করে বাংলাদেশের মাটিতে পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন হবে, এই পদক্ষেপ যদি তারা হাতে নিত, তাহলে যারা গাদ্দারি করছে, করেছে, করবে, এরা সুযোগ পেত না। কিন্তু আমি আর আপনি তো সুযোগ নিলাম না। শুধু খালি ছেলেগুলো জীবন দিল, মানুষগুলো জীবন দিল। পানি লাগবে, পানি লাগবে, পানি লাগবে। সুযোগকে মাটির সাথে মিশিয়ে দিল। সবাই নিজ নিজ স্বার্থ নিয়ে চলল ধর্মের নামে। অবাক কথা, দেশের মুরগি জ্বালিয়ে দিয়ে ইন্ডিয়া থেকে ডিম নিয়ে আসতে হবে, এরাও নাকি দেশ চায়। দেশের কলকারখানা বন্ধ করে ইন্ডিয়া থেকে সবকিছু নিয়ে আসতে হবে, এরাও নাকি দেশ চায়। দেশের টাকা পয়সা বাহিরে দিয়ে দেশের শাসন ব্যবস্থা চালাতে হবে, এরাও নাকি দেশ চাই। এর চেয়ে ধোঁকাবাজি, এর চেয়ে মুনাফেকি, এর চেয়ে জুয়াচুরি, এর চেয়ে শয়তানি আর কি হতে পারে? জাতির সাথে মুনাফেকি করে বিদ্যা দেখাও তুমি, জাতির সাথে মুনাফেকি করে নির্বাচন দেখাও তুমি, জাতির সাথে মুনাফেকি করে নেতৃত্ব দেখাও তুমি। এটা তোমার একটা আস্ত ধোঁকাবাজি। মুখে এক, ভিতরে আর এক, মুখে এক, ভিতরে আর এক। এর নাম নগদ মুনাফিক। এ হলো মুনাফিকি। এ আচরণ দিয়ে জাতির কল্যাণ আনা যাবে না। আপনার ছেলে মেয়েকে দেখি ছুটে বেড়াচ্ছে মোটরসাইকেল নিয়ে। তোমার আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনার ছেলে মেয়ে তো দৌড়ে বেড়ায়, এখনো বেড়াচ্ছে মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ও কি করতে পারে জাতির? কি করতে পারে ও জাতির? ও কিছুই করতে পারে না জাতির। জাতির অর্থ সম্পদ লুটে খাবে। এই জন্য আপনি ছেলে মেয়ে মানুষ করেছেন। দুঃখিত, এটা চাইনি। মানুষ হিসাবে বুঝে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই সব সময় বলি, দাঁড়ালে বলি, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া।